আসসালামু আলাইকুম। সাফামিন ফুড কোর্টে গিয়েছিলাম আমরা তাদের ফুডগুলা ট্রাই করতে। ফুড কার্টটা বেশ পরিষ্কার ছিল, মানুষজন তেমন নেই। পুরো ফুড কার্টের একটা কমন মেনু ছিল। আমরা সেখান থেকে টার্কিশ নাচোস 300 টাকা এবং ফ্রাইড টেম্পোরা 250 টাকা অর্ডার করেছিলাম। 20 মিনিট সময় নিয়েছিল খাবার রেডি করতে। প্রথমে নাচোস দিয়ে যায় আমাদের টেবিলে। টোটাল 19 পিস ছিল, প্রতি পিসের দাম 16 টাকার মতো। কিছুটা না খুব বেশি হতাশ ছিলাম, কারণ ফুড কোর্টে এরকম গলা কাটা দাম রাখা উচিত হয় নাই। কারণ ফুড কোর্ট নর্মাল রেস্টুরেন্ট থেকে দাম কম, কিন্তু স্ট্রিট ফুডের তুলনায় একটু দাম বেশি হয়। এই তুলনায় এই ফুড কোর্টের দাম বেশি ছিল। প্রতি পিসে চিকেন ছোট ছোট পিস করা, সস আর চিজ দেওয়া চিপসের উপরে, আর সাথে গাজরের গার্নিশ করা। প্রাইস টু টেস্ট রেশিও বলতে গেলে 3/5। তারপর রাইট টেম্পোরা হুইচ ইজ এ নাইটমেয়ার। আমরা আসলে এই শব্দটা নতুন মনে করে নতুন কিছু ট্রাই করব এই আশায় নিয়েছিলাম। পরে আমাদের টেবিলে আসার পরে দেখলাম চিংড়ি মাছ ফ্রাই করে দিয়েছে। দেন গুগলে যখন টেম্পোরা ওয়ার্ডটার মিনিং দেখলাম যে চিংড়ি। তো কি আর করা, এটা থেকে একটা শিক্ষা নিলাম যে আপনারা নতুন কোনো খাবারের নাম দেখলে অবশ্যই সেটা গুগল করে দেন অর্ডার দিবেন। আর সেখানে 5 পিস টেম্পোরা ছিল, ব্রেড কাম দিয়ে ফ্রাই করা। কালারটা খুব সুন্দর ছিল, বেশি ভাজে নেই, কারণ বেশি ভাজলে এটা পুড়ে যেত। সাথে একটা সস দিয়েছিল, আর বড় একটা লেটুস পাতা দিয়েছিল। খেতে মজা ছিল। আর উপরে হচ্ছে গাজরের গার্নিশ ছিল। দেখে মনে হচ্ছে গাজরের দাম হয়তো কম ছিল ওই সময়, যার কারণে সব জায়গায় গাজরের ছড়াছড়ি। এটা আবার খেতে ভালো ছিল, কারণ প্রন আসলে খেতে মজা আমার থেকে লাগে। ওই হিসেব করলে আমার কাছে প্রাইস টু টেস্ট রেশিও হচ্ছে 4/5। কারণ যেহেতু চিংড়ির দাম অনেক বেশি, সেই হিসেবে প্রাইস হয়তো একটু বেশি ঠিক আছে, কিন্তু তারা আর একটু বড় চিংড়ি ব্যবহার করলে আশা করি 5/5 দিতাম। আশা করি আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।